আমি তো বেশি কিছু বলা লাগবে না, সীমা তো বলে দিয়েছে। আর আপনারা তো জানেন লিডার কি করেছে, জানেন না? সবাই তো জানেন, তরুণরা জানে না। দয়া করে যে আমাদের নানি দাদিরা আছে তাদের থেকে শুনে নেবেন যে ওয়াদুদ ভূঁইয়া 1 থেকে 6 পর্যন্ত কি করেছে। তাদেরকে বলা উচিত, না বললে তো তারা বুঝবে না যে ওয়াদুদ ভূঁইয়া কি করেছে। বলা উচিত না আপনাদের? না বললে আল্লাহর কাছে আমরা গায়ে থাকবো না। যে যেটা করেছে, ভালো করলে ভালোটা বলবেন, মন্দ করলে মন্দটা বলবেন, বলতে তো আমাদের হবে। না বললে আমরা অযথা ওয়াদুদ ভূঁইয়াকে ভোট দিয়ে তো লাভ নাই। যদি কোনো উন্নয়ন না করে, কিছু না করে, না জানে, তাহলে ভোট দিয়ে লাভ আছে? তাহলে ভোট দিতে যাতে ওরা জেনে শুনে মূল্যবান ভোটটা ওয়াদুদ ভূঁইয়াকে দেয়। আপনারা তো ছিলেন, আছেন ওয়াদুদ ভূঁইয়ার পাশে, সেটা আমি জানি, আমি দেখে বুঝতে পারি। আমি যতবারই শাল বাগান এসেছি, হাজার হাজার মহিলা, আমার মা বোনরা, আমার ভাইরা, আমার বাবারা, এটা দেখে আমি আসলে আনন্দিত। আমার খুব ভালো লাগে এখানে আসতে। আমি এখানের মতো আসলে কোথাও দেখি নাই এত আন্তরিক ভালোবাসা। আমার নিজের একটাই। আপনারা সকলে লিডারের পাশে থাকবেন, লিডারের জন্য দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে আইডি কার্ডের বিষয়। আইডি কার্ড, কিছু মহিলা এসে বোরখা, যেমন আমরা বোরখা পরে বোরখাকে সম্মান করি, আমরা মুসলমান, কিন্তু ওরা বোরখা পরে মুখ দেখায় না, না দেখিয়ে আইডি কার্ড নিয়ে যাচ্ছে না অনেকজনের। আমরা কি দেওয়া যাবে এরকম ভাবে আইডি কার্ড? ওই আইডি কার্ড যদি দিই আমাদেরই সমস্যা, আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হবে। তারপরে হচ্ছে আমাদের নগদ বিকাশ সবকিছু নিয়ে সমস্যা করবে না? তো তাহলে আমরা আইডি কার্ড দেওয়া যাবে না। দেওয়া যাবে কাকে? যাদেরকে চিনি, পরিচিত মানুষ, তাদেরকে দিলে আমরা পরবর্তীতে ধরতে পারবো যে আমার আইডি কার্ড দিয়ে কি করেছেন আপনি। পারবো না? তাহলে আমরা চেনা জানা মানুষকে দিব, অচেনা মানুষকে আমরা দিব না।